আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবিহান ফ্যামিলিজ চ্যানেল। ছবি দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমি কি বানাচ্ছি। ইয়েস, ইউ আর রাইট। আজকে আমি ফুচকা বানাচ্ছি। মা মেয়ে মিলে আজকে আমরা ফুচকা বানাচ্ছি। ফুচকা বানানোর জন্য যা যা লাগছে চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখি। 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, ওয়ার্ম ওয়াটার দিয়ে মেখে নিচ্ছে আম্মু। সুন্দর করে মেখে নিচ্ছে। ডোটা একটু হার্ড হবে, মানে এত সফট না, তাহলে ফুচকাগুলো সুন্দর ফুলবে। অ্যান্ড সল্টটা দিলে ফুচকাগুলো ফুলবে ঠিকই, পরে হলো শ্রিঙ্ক করে যাবে, তাই সল্ট দিচ্ছি না। 20-25 মিনিটের মতো ঢেকে রাখছি। তারপরে রুটি বেলে নিচ্ছে আম্মু। 2টা ভাঁজ দিয়ে দিল, তাহলে সুন্দর করে ফুলবে। এমনিও ফুলবে, হয়তো বা এটা 80% ফুচকাগুলো হবে, বেশি ফুলবে, আর ওখানে 50-50 কিছু ফুলবে না, কিছু ফুলবে। সো ডাবল ভাঁজটা করলে ভালো হয়। আর ফুচকার অনেক নিয়ম আছে। ফুচকা রুটি বেশি পাতলা হলে কম ফুলবে, বেশি মোটা হলে কম ফুলবে। একটা মিডিয়াম ভাবে, একটা মানে পাতলা না বেশি মোটা ভাবে বেলতে হবে। তারপরে কেটে নিতে হবে। কেটে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজাটাই ভালো। বেশিক্ষণ হয়ে গেলে এতটাও বেশি ফুলে না। তারপর আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে করলে জলদি জলদি ফুলে, মানে চামিচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিলে। আলহামদুলিল্লাহ সবগুলো ফুচকাই ভালো হয়েছে। 10-15টা হয়তো বা একটু খারাপ গেছে। অনেকগুলোই ফুচকা বানানো হয়েছে, অলমোস্ট 100টার উপরে। একা খেতেও ভালো লাগে না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে খেতে সবচেয়ে ভালো লাগে। সো আমাদের ফ্রেন্ডস, কাজিনস, চাচি সবাই আসছিল। তারপর একসঙ্গে সবাই বসে আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর ফুচকার পুর বানানো দেখিনি আজকে, শুধু ফুচকার পুরি। অন্য একদিন হয়তো বা ফুচকার ভিতরে ফিলিংসটা বানানো দেখাবো। এটা মুখে দে। I will not show your face full. এগুলো খাইতে হয় বাচ্চা কাচ্চারা সরাই দিয়া। কই সরাবা কার কাছে? আমি এরকম ঢুকাইলাম ওই নে না আগে পর আমি বলছিলাম বৌমা এরকম ঢুকাই দাও বেশ কিছু আল্লাহ অনেক মজা। আমি ফুচকা অনেক পছন্দ করি, অনেক। আমার খালি তো মজা বুঝে না। টক না হানি তো ঝালে মরে যাবে। মুখেও দেবে না হানি।